তুমি এই দুনিয়ায় জন্ম নিয়েছ, কিন্তু এখনো নিজেকে খুঁজে পাওনি। প্রতিদিন ভিড়ের মধ্যে হাঁটো, কিন্তু আসলে কার পেছনে হাঁটছ তা নিজেই জানো না। তোমার ভেতরে কেউ আছে যে চুপচাপ থাকে কিন্তু শক্তিশালী, যে সব কিছু দেখে কিন্তু কিছু বলে না, যে দুনিয়ার নকল দৌড়ের বাইরে, আর তাকেই বলে সিগমা। আমি জানি অনেকেই এই ভিডিও ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো যে দেখছে সেই হবে আসল সিগমা। চলো ভিডিও শুরু করি। দেখো, সিগমা সে নয় যাকে সবাই পছন্দ করে, সেই সিগমা যে নিজেকে পছন্দ করে। না ভ্যালিডেশন চাই, না হাততালি, শুধু নিজের দুনিয়া, নিজের চিন্তা আর নিজের লেভেল। এই ভিডিও তোমার জন্য, যদি তুমি ভেঙে পড়ো, ক্লান্ত হও বা সব ছেড়ে দিতে চাও। কারণ এখান থেকেই শুরু হবে নতুন পরিচয়। পুরনো আইডেন্টিটি শেষ হবে আর জন্ম নেবে একটা নতুন সাইলেন্ট বিস্ট। রুল 1, খামোশি হলো অস্ত্র। সিগমা খামোশিকে ব্যবহার করে যেমন একজন স্নাইপার তার শেষ গুলি জমা রাখে। মানুষ সোশ্যাল মিডিয়া, পার্টি, রিলস সবখানেই শোরগোল করে, কিন্তু সিগমা চুপচাপ অবজার্ভ করে। যে বেশি বলে সে নিজের শক্তি অন্যকে দিয়ে দেয়, যে চুপ থাকে সে মানুষের মনে ভয় হয়ে বাস করে। কম কথা বলো, যখন বলবে তখন মানুষ থেমে শুনবে। ছায়ার মতো চলো, দুনিয়াকে কিছু বলো না যতক্ষণ না তোমার সাফল্য নিজে চিৎকার করে ওঠে। রুল 2, একাকিত্ব শাস্তি নয়, উপহার। এটা শুধু শক্তিশালী মানুষ সামলাতে পারে। সিগমা একা হাঁটে কারণ সে জানে ভিড় শুধু গন্তব্যে পৌঁছায়, কিন্তু একা মানুষ নতুন পথ তৈরি করে। সাপোর্ট সিস্টেম ভালো, কিন্তু যখন জীবন সত্যিই নিচে ফেলে দেয়, কেউ আসে না। তখন শুধু তোমার নিজের ক্লিট থাকে। 1 মাস নিজে একা থাকো। সোশ্যাল মিডিয়া, ভুয়া বন্ধুর থেকে দূরে থাকো। নিঃশব্দে উপার্জন করো। যেমন জঙ্গলে একা সিংহ হাঁটে, তেমনি সিগমা নিজের দুনিয়া নিজে তৈরি করে। রুল 3, নিজের ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করো। যে মানুষ নিজের ইচ্ছে জয় করতে পারেনি, সে কোনোদিন পৃথিবী জয় করতে পারবে না। সবখানে ডোপামিন ট্র্যাপস, স্ক্রোলিং, সেক্স ভ্যালিডেশন, কিন্তু সিগমা প্রতিবার নিজের সাথে লড়ে। মানুষ আনন্দ খোঁজে, সিগমা উদ্দেশ্য খোঁজে। মানুষ দৌড়ায়, সিগমা লড়াই করে নিজের সাথে। 30 দিন চ্যালেঞ্জ। নো ফ্যাট, নো জাঙ্ক, নো ডিস্ট্র্যাকশন। ভোর 5টায় ওঠো, ঠান্ডা জল দিয়ে স্নান করো। ডিসকমফোর্টকে বুকে জড়িয়ে নাও। প্রতিদিন একটা দুর্বলতাকে মারো, আর দেখবে কিভাবে তোমার ভেতরে একটা নতুন টুকরো জন্ম নিচ্ছে। রুল 4, দুনিয়া রিয়্যাক্ট করে, সিগমা শুধু দেখে। মানুষ রেগে যায়, চেঁচায়, আবেগে ভেসে যায়, কিন্তু সিগমা শুধু দেখে আর শান্ত থাকে। এটাই সাইকোলজিক্যাল পাওয়ার। তুমি রিয়্যাক্ট না করলে মানুষ অস্থির হয়ে যায়। তারা তোমার খামোশিকে বুঝতে পারে না, আর এখান থেকেই শুরু হয় তোমার কন্ট্রোল। পরের বার কেউ তোমাকে প্রভোগ করলে শুধু হেসে চুপ থাকো, কারণ যে শান্ত সেই সবচেয়ে বিপজ্জনক। রুল 5, এত উপরে ওঠো যে কেউ তোমাকে ছুঁতে না পারে। সিগমা প্রতিদিন গ্রাইন্ড করে, কমফোর্টকে মারে, অহংকার ভাঙে, নিজেকে সেই লেভেলে নিয়ে যায় যেখানে তাকে কেউ টাচ করতে পারে না। যখন তুমি এত ভালো হয়ে যাবে যে তোমার উপস্থিতি মানুষকে অসুরক্ষিত, ইনসিকিউর বানিয়ে দেবে, তখন বুঝবে তুমি সিগমা হয়ে গেছো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি কালকের চেয়ে ভালো? নিজেকে নির্মমভাবে গড়ে তোলো, এতটাই যে ভাগ্য তোমাকে সালাম দেবে। সময় এসেছে, অথবা তুমি ভিড়ের সাথে হারিয়ে যাবে, অথবা সিগমার মতো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হবে, একাকিত্ব আসবে, খামোশি তোমার সঙ্গী হবে, কিন্তু একদিন যখন পিছনে তাকাবে, তখন বলবে সবটা সার্থক ছিল। সিগমা হওয়া কোনো ফ্যাশন নয়, এটা প্রতিদিনের লড়াই। নিজের সাথে, দুনিয়ার সাথে, পুরনো চিন্তার সাথে।
আর যদি এই লড়াই তুমি জিতে যাও, তাহলে তোমার নাম কেউ নেবে না, কারণ সিগমা কারো জবাব দেয় না। সে শুধু কিংবদন্তি হয়ে নীরবতায় বাঁচে। যদি এই ভিডিও তোমার ভেতর কিছু নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই একটাই কাজ করো, হাসো না, শুধু উঠে দাঁড়াও আর নিজেকে প্রতিজ্ঞা করো, এখন আর পিছনে যাব না।